ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক বলেছেন, আত্মরক্ষার্থেই গুলি চালায় বিএসএফ। যারা আক্রমণের শিকার তারা সবাই অপরাধী বলেও মন্তব্য তার। তবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মহাপরিচালক জানান, বাংলাদেশি শিশুদেরও প্রকাশ্যে দিবালোকে গুলি করে হত্যা করে বিএসএফ। শিশুরা সীমান্ত নিরাপত্তার জন্য কতটুকু ঝুঁকিপূর্ণ এমন প্রশ্ন রাখেন তিনি। দুই বাহিনীর সীমান্ত সম্মেলন শেষে যৌথ ব্রিফিংয়ে তারা এসব কথা বলেন। এস এম ফয়েজের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশ ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মৃত্যু থামছেই না। এ নিয়ে বছরের পর বছর আলোচনা হলেও কোনো সুরাহ হচ্ছে না। সীমান্ত হত্যা ও নির্যাতন উল্টো বাড়ছে। গেল 11 মাসে 34 বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে বিএসএফ। আর 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত বিএসএফের গুলিতে হত্যা শিকার 607 বাংলাদেশি। গড়ে প্রতি মাসে হত্যা শিকার 40 জন, এমন তথ্য আইন ও সালিশ কেন্দ্রের। বছর বছর সীমান্ত সম্মেলনে প্রাণহানি শূন্যে নামিয়ে আনার বিষয়ে বিজিবি বিএসএফ একমত হলেও বাস্তবে তার কোনো প্রতিফলনই নেই। Last 15 years, BSF has adopted non-lethal strategy. গেল 15 বছর সীমান্তে আগ্নেয়াস্ত্র ব্যবহার না করার সিদ্ধান্ত ছিল বিএসএফ এর, কিন্তু চলতি বছর কিছু ঘটনার জন্য সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে হয়। আত্মরক্ষার্থে গুলি চালাতে বাধ্য হন বিএসএফ জওয়ানরা। হত্যার শিকার হয়েছেন যারা, তারা সবাই অপরাধী। Activities are thwarted by the BSF troops. The BSF fires only for self-defense. সম্প্রতি বিএসএফ এক শিশুকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে। ওই শিশুটি সীমান্তে নিরাপত্তার জন্য কতটা ঝুঁকিপূর্ণ ছিল। তবে বিএসএফ আমাদের আশ্বস্ত করেছে, সীমান্ত হত্যা কমাতে বাংলাদেশকে সহায়তা করবে তারা। We raise the question, how come a minor can pose a threat? পিলখানায় যৌথ আলোচনার দলিল স্বাক্ষরের মধ্য দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ ও বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ের 4 দিনের সীমান্ত সম্মেলন শেষে গণমাধ্যমের মুখোমুখি বিজিবি ও বিএসএফ প্রধান। They can be dealt as per the law of the land, which is সীমান্তে প্রাণনাশী অস্ত্রের ব্যবহার বন্ধ, ঝুঁকিপূর্ণ এলাকায় রাতের টহল জোরদার করে সীমান্ত হত্যার পুনরাবৃত্তি যেন না ঘটে সে ব্যাপারে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বিএসএফ। যৌথ সচেতনতামূলক কার্যক্রম, ঝুঁকিপূর্ণ এলাকায় সামাজিক অর্থনৈতিক উন্নয়নমূলক কর্মসূচি, অপরাধীদের আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম প্রতিরোধের বিষয়ে একমত হয়েছে দুপক্ষই। the Excellency DG BSF. All Bangladeshi nationals who are found illegally যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই শুধু যারা অবৈধ অনুপ্রবেশকারী তাদেরই নিয়ম মেনে পুশিং করা হচ্ছে বাংলাদেশে। এখন পর্যন্ত 550 জনকে বিজিবির হাতে তুলে দেওয়া হয়েছে। যাচাই বাছাই চলছে এ সম্পর্কিত 2400টি ফাইল। বাংলাদেশ হাই কমিশনও সহযোগিতা করছে আমাদের। more than 550. সীমান্তকেন্দ্রিক অপরাধ দমন, সীমান্ত হত্যা শূন্যের কোটায় আনতে দুদেশ কাজ করছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। Have a better and secure border for both the sides. এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা।